नमस्कार बंधुरा आमी सकाल सकाल এই বাগানের মধ্যে চলে এসেছি। তো পালং শাক তুলছি, দেখতেই পাচ্ছো। আজকে পালং শাক দিয়ে একটা আমার রেসিপি হবে, তো রেসিপিটা পরে বলছি। তো এই যে আমার বাগানে কিন্তু অনেক রকমের সবজি আছে, এই আমি তোমাদেরকে দেখাবো। আরো আমার কপি আছে, বেগুন আছে, অনেক কিছু আছে, অনেক রকমের সবজি আমার এখানে। ঢেঁড়স আছে, উচ্ছে আছে। তো আজকে আমি শাক নিয়ে চলে এসেছি। এবার এই শাকগুলো আমি বেছে কেটে নিচ্ছি, কেটে নিচ্ছি ছোট ছোট করে। এইভাবে আমি যে রেসিপিটা করব, মানে ছোট ছোট করে শাকগুলো কাটতে হবে। তো কাটা হয়ে আমার কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এবার আমি আলুটা কেটে নেব। এই আমার এই যে পালং শাকটা রান্না করার জন্য আলু এই যে লম্বা লম্বা ভাবে আলুগুলো আমি কেটে নেবো। এই যে লম্বা লম্বা করে আলুগুলো কেটে নেব, তারপরে জলের মধ্যে দিয়ে দেবো। আর এই যে মূলোটাও কিন্তু আমার গাছেরই গাছ, আমাদের বাড়িরই গাছের মূলো, একটু মোটা, তো তার জন্য আমি এই যে মানে 2-3-4টে ভাগ করে এই যে লম্বা লম্বা করি এই যে কেটে নিচ্ছি। কেটে এবার আমি জলের মধ্যেই দিয়ে দিচ্ছি। এবার আমার কাটা হয়ে গেছে, পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি কড়াইয়ে চলে এসেছি। এবার কড়াইয়ের মধ্যে আমি অল্প একটু জল দিয়ে তারপরে শাকটা মূলোটা দিয়ে আমি একটু ভাপাতে দিয়ে দিয়েছি। এবার আমি এই যে বেগুনটা আমি লম্বা লম্বা করে কেটে নেব। আর কেটে নিয়ে এবার আমি কড়াইয়ের মধ্যে চলে যাচ্ছি। এবার কড়াইয়ে একটু অল্প করেই সরষের তেল দিয়েছি। তেল দিয়ে এবার এই মাছের মাথা দুটো আমি আগে থাকতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার এইগুলো আমি ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। তো মাছগুলো যেন ভেতরে কাঁচা না থাকে, ভালো করে একটু ভাজবে। আর যাতে হাতের সাহায্যে ভাঙলে যেন গুঁড়ো হয়ে যায়, কারণ গোটা গোটা থাকলে তো ভালো লাগবে না কো। তো সেই জন্য এই দেখতেই পাচ্ছ, এই যে লাল করে আমি ভেজে নিয়েছি। এইভাবে তোমরাও ভেজে নেবে। এবার আমি আর একটু অল্প তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার আমি দেব আলুগুলো এবার আমি একটু হালকা করে ভেজে নেব। তা চাইলে তোমরা না ভেজেও নিতে পারো, মানে একটু ভাপিয়ে নিয়েও করতে পারো। তো এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দেব 5 ফোড়ন, এই অল্প সামান্য একটু 5 ফোড়ন। এবার এটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। ভেজে এবার গন্ধ ছেড়ে আসলে তখন আমি মশলা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ কুচো করে রেখেছি, ওই যে পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি একটু পেঁয়াজটাকে এমনি হালকা লাল করে ভেজে নেব। হালকা লাল করে ভেজে নিয়ে তারপরে যখন দেখবো একটু লাল লাল হয়েছে, তখন একটু অল্প জল দিয়ে দেবো। অল্প জল দিয়ে একবার নেড়ে নেব। নেড়ে নিয়ে আমি তারপরে ওই যে কিছু এর সঙ্গে আদা একটু রসুন বাটা আছে, এটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে একটু ভালো করে কষিয়ে নেব, না গন্ধটা যাতে না হয়, গন্ধটা যেন ছেড়ে যায়। তারপরে আমি দিয়ে দেবো এই যে হলুদ লঙ্কা জিরে ধনে, এইগুলো আমি মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। দিয়ে যখনই তেলটা ছেড়ে আসবে, তখন আমি ওই যে আমার টমেটো কাটা ছিল ছোট ছোট করে, তো ছোট ছোট করে টমেটো কাটা ছিল, টমেটো কাটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম। দিয়ে আবার একবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি এই যে চিনি দিয়ে দিলাম একটু অল্প, মানে স্বাদটা আসার জন্য অল্প করে একটু চিনি দিয়ে দিলাম, তাহলে স্বাদটা ভালো হবে। এবার আমি ওই যে আমার ভাপ বানানো ছিল ওই যে শাক আর মূলো, তো ওইটা আমি এবার দিয়ে দিলাম। দিয়ে এই যে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে একবারে মিশিয়ে নেব, মশলার সঙ্গে মিশিয়ে নেব। নিয়ে আমি এবার একটু ওই যে ভাজা আলু, তারপরে শুধু আলুটা এবার আমি দিয়ে দেব। দিয়ে এবার আমি একটু নেড়ে নেব। এই যে ভালো করে এবার নেড়ে নেব। নেড়ে নিয়ে এবার আমি এই যে উল্টে পাল্টে ভালো করে নেড়ে নিয়ে এবার আমি একবার একটু ঢাকা দিয়ে দেব। এবার কিছুক্ষণ পর আমি খুলে এবার সেই মাছের মাথাটা ভেঙে রেখেছিলাম আর ওই ভাজা বেগুনটা, এইগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে দেখতেই পাচ্ছেন। এবার বেগুনটা আর মাছের মাথাটা আমি একসাথে দিলাম, কেন না বেগুনটা আগে থাকতে দিলে এবার মানে গলে যাবে, এবার শাকটার মধ্যে ঘেঁটে যাবে। ওই জন্য আমি
মাছের মাথা আর বেগুনটা দিলাম, দিয়ে অল্প একটু জল দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে এবার দেখছি সবকিছুই আমার, এই যে নেড়ে দেখছি সবকিছুই আমার ঠিকঠাক হয়ে গেছে। এবার আপনারা একটু রস রসও রাখতে পারেন, একটু ভাজা ভাজাও করতে পারেন, কারণ আমি একটু রস রসই রেখেছি, কারণ আমি ভাজা ভাজা করব। এবার এটা আমি একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এটা আপনারা গরম ভাতের সঙ্গেও খেতে পারেন, আর ঠান্ডা হলেও কিন্তু ভালো লাগবে। তো ভালো লাগলে একটা জন্য লাইক করবেন। এবার আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য একটা রেসিপি নিয়ে।